সবাই বড় বড় ডাক্তার দেখাইছে, 1000 টাকা ভিজিট দিছে, 2200 টাকা দিছে, 1200 টাকা দিছে, কিন্তু সে কি ভালো হয় নাই। কেন হয় নাই এইটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে এই যে নলেজটা, যে নলেজটা আমার অলরেডি আছে সেটাকে আমি বাস্তবে প্রয়োগ করি নাই এক, আর কিছু নলেজ আমার নাই। যেমন আমি হুমা আয়ার চিনি না, আমি ইনসুলিন রেজিস্ট্যান্স বুঝি না, বুঝতে পারছেন? তো আমি কি করতেছি, চিনি টেস্ট করাই, আর চিনি আমি চিনি, কিন্তু আমি চিনিও চিনি না, কারণ আমি 6 বেলা চিনি খাই। আমার কথা বুঝেন নাই? তো ধরেন আসেন একটা লোকের ডায়াবেটিস হয় কীভাবে, এটা নিয়ে একটু আলোচনা করি। তো আমি হয়তো রাত জাগছি, ঘুমাই নাই, টেনশন করছি, ব্যায়াম করি নাই, আর খাইছি, তাহলে আমার কোষে অতিরিক্ত কি জমা হয়েছে বলেন? কি জমা হয়েছে? চর্বি জমা হয়েছে। তাহলে এই কোষটা ওভারলোড হয়েছে। তাহলে ওভারলোড মানে বুঝেন? ওভারলোড মানে কোষে আর জায়গা নেই। ওভারলোড মানে বুঝেন? মানে যতটুকু লোড নিবে তার চেয়ে বেশি। এটাকে কি বলে? যেমন ধরেন ভাই যতটা চিন্তা করতে পারবে আরও বেশি করছে, মানে চিন্তার ওভারলোড হয়েছে। কথা বুঝেন নাই? আর একজন ধরেন অলসতার ওভারলোড হয়েছে, আর একটা লোকের বিলাসিতার ওভারলোড হয়েছে, মানে সে নিজে কোনো শরীরের ব্যবহার করে না। এক একটা লোকের এক এক রকম ওভারলোড হয়। কেউ খাইয়া ওভারলোড হয়েছে, কেউ টেনশনে ওভারলোড হয়েছে, কেউ রাত জাগে ওভারলোড হয়েছে, মানে সোজা কথা নিয়মের বাইরে এসে চলে গেছে। মনে রাখবেন, নিয়মের বাইরে যদি কেউ চলে যায়, নিয়মের বাইরে যদি কেউ চলে যায়, তাহলে সে কিসের মধ্যে প্রবেশ করলো? অনিয়মের ভিতরে প্রবেশ করলো, অনিয়মের ভিতরে প্রবেশ করলো। আর আমরা এখন যেই রোগগুলো নিয়ে কথা বলতেছি সব হলো নিজে লাইফস্টাইল না মানার ফলে যে রোগে আমরা আক্রান্ত হই। বুঝতে পারছেন কি না দেখেন, মানে আমি এত বুঝাইতে আসছি প্রতিদিন, কিন্তু দুঃখজনক আপনারা যদি এত বুঝের হইতেন তাহলে তো বহু আগে আপনারা সুস্থ হইয়া যাইতেন। আপনারা তো বুঝেন না, মাইন্ড করেন না, আবার আপনারা বুঝেন না। যে লোক নিজের ক্ষতি নিজে করে সে কি বুঝেন নাকি? যে নিজের লিভার নিজে পচায় তাকে কি বুঝের লোক বলা যাবে? একে বুঝের লোক বলা যাবে বলেন? তো যে নিজের চোখ নিজে নষ্ট করে, হ্যাঁ, যে নিজের টাকায় নিজের বুক ফাড়াইতে পারে, তার নিজেকে বুক ফাড়ার উপযুক্ত করে, ব্লক করে 100%, হ্যাঁ, তাকে কি আমি বুঝের লোক বলতে পারবো? সে কি নিজের ভালো বুঝে বলেন? তো তাহলে এই জন্যে বলছি। আবার আপনারা কি মাইন্ড করতেছেন নাকি? না, আমি তো সত্য কথাই বলতেছি। সত্য তো একটু তিতা হবে ভাই, মাইন্ড করার কিছু নেই। সত্য সবসময় তিতা হয়, সত্য মিঠা হয় না। মিষ্টি মিষ্টি হয় হলো ছলনামূলক কথা। ইবলিসে আপনাকে বুঝায় এটা খাও ওটা খাও, রাত জাগো, মিষ্টি মিষ্টি করে বুঝায়, আর আপনিও তার কথা শুনেন। হ্যাঁ, একদিন খেলে কিছু হবে না, ইয়েস, একদিন খেলে কিছু হবে না। একদিন খেলে কি হয়? একটু অনিয়ম করলে কি হবে? সবসময় কি নিয়ম মানা যায় নাকি? আর এত নিয়ম আমরা কেমনে মানব? ওই যে ওই ব্যস্ত লোকের মতো এত নিয়ম কীভাবে মানব? ওরে বাবা, তুই নিয়ম মানতে কইছে গেড়া? তুই রুগী হ, সিলিংয়ে শুয়ে থাক, শুয়ে শুয়ে সিলিং দেখ, এটাই তোর জন্য উপযুক্ত। ওষুধ খাইতে খাইতে পস। আমার কথা বুঝতে পারছি? এত নিয়ম তো মানার দরকার নেই। আমি তো কি বলছি, যারা ওষুধ থেকে মুক্ত হতে কোনো উপায় খুঁজে পাচ্ছে না, তারা চাইতেছে আমি ওষুধ ছাড়তে চাই, আমি বিনা ওষুধে ডায়াবেটিস থেকে মুক্ত হতে চাই, আমি প্রেশার ভালো করতে চাই, বিনা ওষুধে প্রেশার ভালো করতে চাই। যারা চায় যে আমি হৃদরোগ হোক, আমার এটা আমি চাই না, আমি ক্যান্সার হোক, আমার এটা চাই না, আমি চাই না, আমার লিভার পচাইতে চাই না, এই ধরনের যারা চাইতেছে যে আমি আমাকে ভালো রাখতে চাই, আমার অর্গান ড্যামেজ আমি এই ধরনের যারা চাইতেছে সিরিয়াসলি, তাদেরকে আমরা হেল্প করি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।